লাগছে তো। এই ওইদিকে সামনে ঘর, কি করেছিস চুলের অবস্থায় তুই? হ্যাঁ, চুলগুলোর একেবারে কি অবস্থা, নুয়ে বানিয়ে দিয়েছিস। দেখ তো, দেখ। উফ, ভাল লাগে না। মা আসছি। এই পাগলি, এই কোথায় যাচ্ছিস? টিফিনটা তো নিয়ে যা। সারাদিন কখন খাবি তার ঠিক নেই। দাও শিগগিরই টিফিনটা নে। মা বলি কি, পড়াশোনায় এবার তুই একটু মন দে, বুঝলি তো? তোর বাবা তো জানিস কেমন রাগী। এবার তোকে একটা কিছু করতে হবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে এত তারা কিসের তোর? আসতে চ, আমিও তো যাবো। আচ্ছা, কাল পড়তে গিয়ে তোকে যে কাগজটা দিয়েছিলাম, দেখেছিস একবারও কি লেখা তাতে? তোর জানতে হবে না, আমি ঠিক দেখে নেবো। বলি কি, মেয়েটাকে তুমি কোন ভরসায় বাইরে একা পাঠাচ্ছ? তুমি তো একটু ওকে স্কুলেও দিয়ে আসতে পারো নাকি? আরে দেখোই তো কত কাজের চাপ, কত কাজ ছিল। ওকে আমি কি করে একা দিয়ে আসবো? কাজের জন্য দিয়ে আসতে যেতে পারিনি। তা হলেও বা, এখন দেখছোই তো বাইরে কত রাক্ষসরা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ দেখো না, সবাই তো তোমার মতোই দেখতে। আচ্ছা পেঁচা, তোকে কিছু বলবে না তোর মা? তুই আজ এত দেরি করে বাড়ি যাচ্ছিস? দেখ, না বললেও মা জেনেই যাবে আমি তোর সাথেই বাড়ি ফিরছি। চল। তাহলে তো ভালোই হয়। আচ্ছা পেঁচা, তুই এবার মামা বাড়ি ঘুরতে চলে যাবি না তো? কেন, গেলে খুশি হতিস বুঝি? না খুশি হতাম না, এমনি বলছি। মানে যাবি না তাই তো? কি করব জানি না, এখানে থাকলে কেউ ঘুরতেই নিয়ে যায় না, একঘেয়েমি লাগে। তাহলে তুই তোর মাকে বলে দে এবার তুই যাবি না মামা বাড়ি। কেন? কারণ তুই এবার আমার সাথে ঘুরিস। কি? হ্যাঁ। থাম। আরে আমি সিরিয়াস বলছি। এই দেখ, তুই শুধু তোর মাকে রাজি করাবি একবার, ব্যাস। তোর কথার কোনো দামই নেই, শেষমেশ গেলে মামা বাড়িও যাওয়া হবে না। কোনো পুজোই তো আমরা একসাথে দেখি না বল? এই একটা পুজো আমরা একসাথে দেখি, এবার নাই গেলি মামা বাড়ি। এই ছাড় তো তুই। আরে সত্যি। প্রমিস? আচ্ছা প্রমিস, নিয়ে যাবো। ইয়েস। জানিস বাচ্চা, আজ আমি খুব খুশি। কি গো শুনছো? কিছু ভাবলে মেয়েকে নিয়ে? কি ভাববো আবার? না মানে, বিয়ে থাও তো দিতে হবে ওকে আমাদের, সেটাই বলছিলাম। ও তো এখন পড়াশোনা করছে। পড়াশোনা করছে আমিও জানি, কিন্তু ওর তো বিয়ে থাওয়া নিয়েও ভাবতে হবে আমাদেরকে। তুমি ওসব ছাড়ো এখন, আমি ভাত বাড়ছি, এসো খাবে। খাতা দে। কেন মা? কাল তো আমি স্কুলে যাব। ব্যাগটা দাও। কাল থেকে ওসব স্কুল ফুল যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? কেন বাবা? দেখ মা, ফেরার পথে পাশের পাড়ার খগেনের সাথে সম্বন্ধ আমি ঠিক করে এসেছি। তোর মুখ থেকে যেন না না শুনতে হয় আমাকে। আর কবিতা, তুমি একটু ওকে বুঝিও। দেখ মা, কষ্ট পাস না, আমারও কিছু করার নেই, যা হয়েছে মেনে নে।
আগের দিন কি পেঁচার সাথে সাইকেলে তুই ছিলিস? তোর মতো তো মনে হলো না। আজকে আসার কথা ছিল, শেষে তোকে না পেয়ে আমি পূর্ণিমাকে রাগ করেছি। কি বলবি তাড়াতাড়ি বল। বস, বলছি। আগের দিন দেখলাম তোকে একটা সাইকেলের পেছনে একটা ছেলে নিয়ে যাচ্ছে, ওটা কে? ওটা একটা বন্ধু হয়, বন্ধু? যেমন তুই তেমনই ও বন্ধু। আচ্ছা, আমার মতো। তুই আবার আলাদা নাকি? তা তো ঠিক, আমি তো আলাদা নই। তাহলে ওদের সাথেই ঘুরিস? আমি বেকার বেকার। এভাবে বলছিস কেন? দিদি দিদি তোকে তোর মা ডাকছে। আচ্ছা তোরা যা, আমি আসছি। যা, কি বলছে দেখ মা। আচ্ছা তুই বস, আমি আসছি। এটা হয়তো সে না জেনে আমায় মিথ্যেই বলল, কিন্তু তাতে কি যায় আসে? সে তো জানেই না। আমি আর চালাতে পারছি না ওকে। তুমি দেখছো তো কি পরিস্থিতি আমাদের সংসারের। নুন আনতে পান্তা ফুরোয়। ওকে এখান থেকে বিদায় করো, তোমার পায়ে পড়ি আমি। এই এত বড় আকাশটাও ওর কাছে এখন ছোটই মনে হবে। আর এখানে তো আমার সময় একদম থমকে আছে ওর অপেক্ষায়। কি জানে ও কি আসবে? আমি তো জানি না ওর আর আমার মাঝের দূরত্ব ঠিক কতটা। তুমি একটা মানুষ, তুমি ওইটুকু একটা বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার কথা বলছো? তোমার কোনো আক্কেল বোধ আছে কি? আমি জানি ওর চোখে আমার কোনো গুরুত্বই নেই। আমি সেই দীপুই নই যাকে ও সেই চোখে দেখে। তো কি হয়েছে, নিজের কথাটুকু তো ওর কানে একবার শোনাই। ও বললো চলে যেতে তোমাকে, ছেলের বাড়ি থেকে ওকে দেখতে এসেছে। কি মজা বলতো, প্যাচাদের বিয়ের কন্যা যাচ্ছি, যাবো। হ্যাঁ যাব। শাড়ি পরবি তো? হ্যাঁ পরাই যায়। এবার তুই যাবি না মা? আরে আমি সিরিয়াস বলছি। এই একটা পুজো আমরা একসাথে দেখি। আচ্ছা কাল পড়তে গিয়ে তোকে যে কাগজটা দিয়েছিলাম, দেখেছিস একবারও কি লেখা তাতে? এই কাগজটা পেঁচা পর্যন্ত পৌঁছাতে দিতে হবে, কিন্তু খুব জরুরি। প্রমিস? আচ্ছা প্রমিস, নিয়ে যাবো।